হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 89, 151 এবং 176 এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। এসি 89 পেজের 1 নম্বর প্রশ্ন হলো, অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়। এর উত্তর হবে টেরারোসা। 2 নম্বর প্রশ্ন হলো, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন। এর উত্তর হবে জেটি হ্যাক। 3 নম্বর প্রশ্ন হলো, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে। এর উত্তর হবে অর্ধারোপিত নদী। 4 নম্বর প্রশ্ন হলো, প্যাডোকেল মৃত্তিকা সৃষ্টি হয়। এর উত্তর হবে বাষ্পীভবন বেশি হলে। 5 নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো। এর উত্তর হবে ও স্তর। 6 নম্বর প্রশ্ন হলো, পিট বা বগ মাটি সৃষ্টি হয়। এর উত্তর হবে জলাভূমিতে। 7 নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকার বিস্তরে সেসকুই অ্যাসিড সঞ্চিত হয় যে প্রক্রিয়া তা হলো। এর উত্তর হবে ল্যাটেরাইজেশন। 8 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত প্রয়োজন হয় তা হলো। এর উত্তর হবে 27 ডিগ্রি সেলসিয়াস। 9 নম্বর প্রশ্ন হলো, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের অন্তলীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো। এর উত্তর হবে অলকুন্ডের সীমান্ত। 10 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে। এর উত্তর হবে জুন জুলাই। 11 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়। এর উত্তর হবে ছেদ। 12 নম্বর প্রশ্ন হলো, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো। এর উত্তর হবে উত্তরাখণ্ড। 13 নম্বর প্রশ্ন হলো, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়। এর উত্তর হবে রেড ডেটা বুক। 14 নম্বর প্রশ্ন হলো, গোলাপী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হলো। এর উত্তর হবে চিংড়ি চাষ। 15 নম্বর প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয়। এর উত্তর হবে ট্রাক ফার্মিং। 16 নম্বর প্রশ্ন হলো, শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হলো। এর উত্তর হবে শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। 17 নম্বর প্রশ্ন হলো, শস্য সামন্ত তত্ত্বের প্রবক্তা হলেন। এর উত্তর হবে উইভার। 18 নম্বর প্রশ্ন হলো, সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে বলে। এর উত্তর হবে আইসোটিম। 19 নম্বর প্রশ্ন হলো, জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো। এর উত্তর হবে মার্সিডিজ বেঞ্জ। 20 নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হলো। এর উত্তর হবে পানামা খাল। 21 নম্বর প্রশ্ন হলো, কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো। এর উত্তর হবে ন্যাসপাতি আকৃতির পিরামিড। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলিকে নোট ডাউন করে নিও অথবা স্ক্রিনশট করে নাও। এরপরে 151 পেজের 1 নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলাস্তর জমে থাকা জলকে বলে। এর উত্তর হবে সহজাত জল। 2 নম্বর প্রশ্ন হলো, চুনা পাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়। এর উত্তর হবে হ্যালিকটাইট। 3 নম্বর প্রশ্ন হলো, একাধিক ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ি সৃষ্টি হয় তাকে বলে। এর উত্তর হবে জিও। 4 নম্বর প্রশ্ন হলো, দেবীর সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন। এর উত্তর হবে পেডিপ্ল্যান। 5 নম্বর প্রশ্ন হলো, চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি হয় তাকে বলে। এর উত্তর হবে কৌণিক প্রণালী। 6 নম্বর প্রশ্ন হলো, জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে। এর উত্তর হবে বগ মাটি। 7 নম্বর প্রশ্ন হলো, প্রশমিত মাটির পিএইচ এর মান। এর উত্তর হবে 7।
8 নম্বর প্রশ্ন হলো হ্যারিকেন সৃষ্টি হয়, এর উত্তর হবে ক্যারিবিয়ান সাগরে। 9 নম্বর প্রশ্ন হলো শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো, এর উত্তর হবে ভূমধ্যসাগরীয়। 10 নম্বর প্রশ্ন হলো লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে, এর উত্তর হবে হ্যালোফাইট। 11 নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে, এর উত্তর হবে ইনসিটু সংরক্ষণ। 12 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো, এর উত্তর হবে ভূমিকম্প। 13 নম্বর প্রশ্ন হলো প্রাথমিক স্তরে অর্থনৈতিক কাজের উদাহরণ হলো, এর উত্তর হবে পশম সংগ্রহ। 14 নম্বর প্রশ্ন হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো, এর উত্তর হবে ধান। 15 নম্বর প্রশ্ন হলো শিকড় আলগা শিল্প হলো, এর উত্তর হবে কার্পাস বয়ন শিল্প। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা, এর উত্তর হবে বিশাখাপত্তনম। 17 নম্বর প্রশ্ন হলো এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলে, এর উত্তর হবে পুনঃরপ্তানি। 18 নম্বর প্রশ্ন হলো তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো, এর উত্তর হবে জ্ঞান। 19 নম্বর প্রশ্ন হলো কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে, এর উত্তর হবে জনস্বল্পতা। 20 নম্বর প্রশ্ন হলো মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হলো, এর উত্তর হবে জলবিন্দু বসতি। 21 নম্বর প্রশ্ন হলো অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, এর উত্তর হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলিকে নোট ডাউন করে নিও অথবা স্ক্রিনশট করে নাও। এরপরে এসি 176 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন হলো ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা হলো, এর উত্তর হবে ভাডোস্তর। 2 নম্বর প্রশ্ন হলো ভৌম জলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে, এর উত্তর হবে ল্যাপিস। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হলো, এর উত্তর হবে অবনত উপকূল। 4 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয়, এর উত্তর হবে মোনাডনক। 5 নম্বর প্রশ্ন হলো পাখির পালকের মতো দেখতে নদীর নকশাকে বলে, এর উত্তর হবে পিনেট আকৃতি। 6 নম্বর প্রশ্ন হলো মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয়, এর উত্তর হবে সোলাম। 7 নম্বর প্রশ্ন হলো নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হলো, এর উত্তর হবে এন্টিসল। 8 নম্বর প্রশ্ন হলো ক্রান্তীয় ঘূর্ণিবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হলো, এর উত্তর হবে চক্ষু। 9 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের সমষ্ণতল ও সমচাপতল সমান্তরালে হলে তা হলো, এর উত্তর হবে ব্যারোট্রপিক। 10 নম্বর প্রশ্ন হলো বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হলো, এর উত্তর হবে ফেরেল কোষ। 11 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়, এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন হলো ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ, এর উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ। 13 নম্বর প্রশ্ন হলো জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, এর উত্তর হবে সেচন কৃষি। 14 নম্বর প্রশ্ন হলো স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হলো, এর উত্তর হবে আরবিক কফি। 15 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে, এর উত্তর হবে হলদিয়ায়। 16 নম্বর প্রশ্ন হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম, এর উত্তর হবে পশ্চিমবঙ্গ। 17 নম্বর প্রশ্ন হলো 24x7 উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হলো, এর উত্তর হবে তথ্য প্রযুক্তি। 18 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো, এর উত্তর হবে NH44। 19 নম্বর প্রশ্ন হলো একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হলো, এর উত্তর হবে সুইডেন।
20 নম্বর প্রশ্ন হলো গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে, এর উত্তর হবে কৃষিকাজে। 21 নম্বর প্রশ্ন হলো ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে, এর উত্তর হবে 2000 সালে। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলিকে নোট ডাউন করে নিও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।